হ্যালো ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। রোজ সকালবেলায় আমি ভিডিও করি। আজ মনে হলো সন্ধেবেলা আমার ছাদটা, সন্ধে হয় নামেনি এখনই পুরোপুরি, কেমন দেখাচ্ছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই ভিডিও করছি। পার্সেলিনের গাছগুলো ফুল চলে এসছে, কিন্তু এই পর্তুলাকাগুলো আমি নতুন করে রিপোর্ট করে বসিয়েছি। গরমের সময় এই পর্তুলাকা যেগুলো আছে সেগুলো আমি ভালো পটে নতুন করে রিপোর্ট করি গরম শুরুর সাথে সাথে। আর বর্ষার সময় এর থেকে কাটিং নিয়ে নতুন করে কিছু রিপোর্ট করে রাখি। যখন শীতকাল আসে তখন আমি ওই যেগুলো বর্ষাকালে নতুন করে রিপোর্ট করে রেখেছি গ্রো ব্যাগে কিংবা অন্য কোনো পাত্রে, সেইগুলো রেখে এই যে বাকি ভালো দেখছেন চৌকো পটগুলোতে আছে এইগুলো আর রাখি না, এগুলো আবার শীতকালের ফুল গাছ করি। এইভাবেই পর্তুলাকাগুলো আমি সারা বছর বাঁচিয়ে রাখি। এটা হতশি ফুলের গাছ, একজনের থেকে দানা নিয়েছিলাম। অনেক আগেই ফুলগুলো ফোটে, আমার বাগানে আজকে এখন ফুটেছে আর কি, মার্চ মাসের শেষে এসে। সব বাগানে সমানভাবে ফুল কিন্তু একই সময় আসে না, তাই কোনো ফুল যদি কারোর আগে আসে তার ভিডিওটা দেখে কেউ অধৈর্য না হলেই ভালো। যার যখন সময় হবে সেই গাছ নিজে থেকেই ফুল দেবে। আমরা আমাদের পরিচর্যাগুলো যদি বজায় রাখি তো ওরা ওদের কাজও ঠিকঠাক করে যাবে। এটা হচ্ছে আমার হলুদ স্থলপদ্মের গাছ, খুব সুন্দর গ্রোথ হয়েছিল, কিন্তু শিলাবৃষ্টির সময় শিলা পড়ে পুরো পাতাগুলো ছিঁড়ে গিয়েছিল। এখন দেখছি আবার নতুন করে পাতা গজাচ্ছে। পাশে আছে একটা লাল স্থলপদ্ম, এই যে দুটো স্থলপদ্ম একই জায়গায় রেখেছি কারণ এতে খুব মিলিবাগ হয়। আর এটা হচ্ছে কারি পাতার গাছ, আগে একটা নিচে বসানো ছিল, সেটা নষ্ট হয়ে গেছে বর্ষার সময়, তাই নতুন করে একটা এনেছিলাম শীতকালে। তো শীতকালে কিছু করিনি, গরমকালে কেটে দিয়েছি, এখন দেখছি আবার নতুন করে পাতা গজিয়েছি। বর্ষাকালে ওই টিপটা কাটিং করে দেবো, তাহলে আরও দুটো ব্রাঞ্চ বেরোবে। আর এই কারি পাতার গোড়ায় হয়েছে একটা শীতকালীন ফুলের গাছ, ছোট ছোট সাদা সাদা যে ফুলগুলো হয় সেটা, নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে। তো এর বীজ পড়ে দেখছি হয়েছে। আর এই যে গাঁদা ফুলের গাছ রয়েছে, এখানে কটা গাঁদা ফুল আছে, ওখানে আম গাঁদা আছে। এগুলো একটা শীতের যে ফুলগুলো ঠাকুরের দেওয়া হয়, যে পাত্রে ফেলা হয়, এটা আমি মাটির ওপরেই বড় টবের গোড়ায় ফেলি, সেখানেই চারা বেরিয়েছিল, আমি নতুন করে রিপোর্ট করে দিয়েছি। দেখা যাক গাছে আবার ফুল আসে কিনা গরমের সময়। এক্ষুনি অন্ধকার নেমে আসবে। তবু ছাদের সৌন্দর্যটাও আপনারা একবার দেখুন। সকালবেলা একরকম সৌন্দর্য নিয়ে আসে, আবার সন্ধেবেলাও যদি ছাদে আপনি ভিডিও করেন হয়তো সব ফুল ফোটা অবস্থায় থাকবে না, কিন্তু তার সৌন্দর্য সন্ধেবেলা বা বিকেলবেলা এক অন্যরকম। বোগেনভেলিয়াগুলো খুব সুন্দর লাগছে দেখুন। সবগুলো একসঙ্গে ফুটলে আরো ভালো লাগবে। আমার বাগানে সব গাছ কিন্তু সব সময় যে একই জায়গায় থাকে তা না, মাঝে মধ্যে আমি টব এর জায়গাগুলো পরিবর্তন করি। আর বিশেষ করে এই সময় যখন ঠান্ডা থেকে গরমে, মানে শীতের থেকে গরমের গাছগুলো নতুন করে আবার শীতকাল পেরিয়ে গিয়ে নতুন করে বসানো হচ্ছে, তখন সেগুলো একটু জায়গা বুঝে রাখতে হয়। কিছু কিছু শীতের গাছ এখনো টুকটাক ফুল দিচ্ছে, আছে অন্যদিকে,
সেগুলোকে একটু ছায়ার দিকে সরিয়ে দিতে হয়, আবার গরমের গাছগুলো রোদের মধ্যে রাখতে হয়, এইভাবেই রাখতে হয়। আমার বাগানে কিন্তু খুব বেশি আলো নেই, প্রায় অন্ধকার নেমে এসেছে, কিন্তু কি সুন্দর লাগছে দেখুন, একদম বাইরে রাস্তা দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। এই যে বেল ফুলের গাছটা আমি হালকা রোদে প্রুনিং করার পর রেখেছিলাম, এখন এই জায়গাটায় নিয়ে চলে এসেছি। রোদ লাগবে, কিন্তু আমি সরাসরি, যেহেতু আমি গ্রিন নেট টাঙাবো না ছাদে, সেই জন্য আমি সরাসরি প্রত্যেকটা গাছ যে রাখি তা না, চেষ্টা করি গরমকালে গাছগুলো একটু পাশাপাশি রাখার। তাতে কি হয়, গাছগুলোর মধ্যে বেশ একটা ভিজে ভাব থাকে, তারা একে অপরের সঙ্গে মিলেমিশে খুব সুন্দর থাকে। সেই জন্য আমি এদের এক জায়গায় করে রাখার চেষ্টা করি। কিছু মাটির পট আছে, তার পাশে আছে প্লাস্টিকের পট, সব রকম একসঙ্গে রাখার চেষ্টা করি। দেখুন, দিনের বেলা সকালবেলা টিকোমা গাছের কালার আর এখনকার কালার দেখুন। আপনারাই আমার ভিডিওতে দেখবেন যে সকালবেলা কেমন লাগছিল আর এখন কেমন লাগছে। ব্যাস, এই দিকটা তো পুরো আলোই নেই। বাগানের এই সাইডটা ফলের গাছগুলো রাখার চেষ্টা করছি। আমি যে কলা গাছটা বসিয়েছিলাম 20 লিটারের রঙের কৌটোতে, তার মধ্যে সিঙ্গাপুরি কলা গাছ, এটা তার মধ্যে আবার ছোট একটা কলা গাছও বেরিয়েছে। আদৌ এর মোচা হবে কিনা আমি জানি না, কিন্তু এই কলা গাছের গোছটা খুব সুন্দর হচ্ছে, আরও সুন্দর। আগে সুন্দর ছিল, ওই শিলাবৃষ্টির কারণে অনেক পাতা ছিঁড়ে নষ্ট হয়ে গিয়ে আবার নতুন করে পাতা গজাচ্ছে, দেখা যাক। এটা হচ্ছে সবেদা গাছ, তার পাশে সাদা রঙের ফুল ফুটেছে, ওটা হচ্ছে করমচা গাছ। আর ফুল গাছগুলো কাটিং করে দিয়েছি। এখানে আছে লেবু গাছ, পেয়ারা গাছ, বেদানা গাছ। এই সাইডটা দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে আসছে। এবার লাইট জ্বালিয়ে দিয়েছি, দেখুন সূর্য ডুবে গেছে, কিন্তু আকাশটা এখনো কি সুন্দর দেখাচ্ছে, শান্ত। এই দিকের গাছগুলো খুব একটা বোঝা যাবে না, এটা একটা সোলার লাইট, কালী পুজোর সময় নিয়েছিলাম, এই সাইডটা লাগিয়ে রেখেছি। দামগুলো খুব বেশি, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আরও একটা নেব, কিন্তু এখন নেব না, কালী পুজোর সময় নেব। এই সাইডটা কিছুই দেখা যাচ্ছে না, অনেকটা অন্ধকার চলে এসছে। দেখুন ডেজি ফুলের সাইজগুলো কত ছোট ছোট হয়ে এসছে।
দেখা যাবে না। আজকে এই পর্যন্তই থাক। পরের দিন দিনের বেলা আবার আপনাদের সঙ্গে আমার বাগানের সৌন্দর্যটা শেয়ার করব।